আজ কথা বলবো মহাবতার নরসিংহ মুভিটা নিয়ে আর অন্যদিকে মন্ডালা মার্ডার্স ওয়েব সিরিজটি নিয়ে। প্রথমে কথা বলবো মহাবতার মুভিটি নিয়ে। তো কেমন হলো চলো জেনে নিই। তানি টুপির সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই মুভির ট্রেলার যখন এসেছিল তখন রীতিমতো সবার মধ্যে একটা হাইপ তৈরি হয়েছিল অজান্তেই। তো মুভিটা কতটা আনন্দ দিতে পারলো সবাইকে। মুভির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 21 মিনিটের কাছাকাছি। ডাইরেক্টেড বাই অশ্বিন কুমার। এই মুভিটা পৌরাণিক কাহিনী এবং লর্ড বিষ্ণুর অবতারের ওপরে বেস করে তৈরি। আর স্টোরি লাইন সম্বন্ধে আলাদা করে তোমাদেরকে বলা দরকার পড়বে না, কারণ এই পৌরাণিক কাহিনী সম্বন্ধে বেশিরভাগ মানুষই জানে। কথা বলবো মুভিটি কতটা আনন্দ দিল। পৌরাণিক গ্রন্থের ওপরেই যেহেতু মুভিটি তৈরি, তাই এই মুভির ওপরে বেস করে একটা ইউনিভার্স তৈরি করা হচ্ছে, যার ফার্স্ট পার্ট হচ্ছে কিন্তু এই মহাবতার নরসিংহ, যেটা না বললেই না ভয়েস ওভার, মানে ভয়েস আর্টিস্টের কথা এতটা মানে মিষ্টত্ব রয়েছে, এতটা পারফেকশন রয়েছে যে তোমরা যদি চোখ বন্ধ করেও থাকো তাহলেও তোমরা এটা ফিল করবে যে স্ক্রিনে কি চলছে এই মুহূর্তে। মানে এতটাই সুন্দর, প্রশংসা এমনিই আসবে। তাছাড়া প্লাস পয়েন্ট হচ্ছে মেকিং প্রসেস, সেটা ব্যাকগ্রাউন্ড হোক কিংবা মিউজিক্যাল কোনো এফেক্ট হোক, যেমন ধরো গাছ, নদী, পাহাড়, ফুল পাতা, তারপর যে বড় বড় প্রাসাদ দেখানো হয়েছে, প্রাসাদের ভিতরের যে ডিজাইনগুলো দেখানো হয়েছে সেগুলো প্রত্যেকটা এতটা সুন্দর, এতটা নিখুঁত, মানে জাস্ট বলার নয় কিছু। এটা দেখার পরে এটা মনে হলো যে আমরা কোনো ইন্ডিয়ান সিনেমা দেখছি না, বরং কোনো হলিউড অ্যানিমেটেড মুভি দেখছি। না, এটা বলছি না যে হলিউড মুভির সঙ্গে এটার কম্পেয়ার করার চেষ্টা একেবারে করছি না, বাট ইন্ডিয়ান সিনেমাতে এরকম মুভি বা এরকম অ্যানিমেটেড মুভি এই প্রথমবার এতটা স্মুথ ভাবে এই পুরো বিষয়টাকে রাখা হয়েছে। বিশেষ করে অ্যানিমেটেড দিক থেকে যদি ধরতে হয়, ক্যারেক্টারগুলোর ওপরে এমনভাবে রাখা হয়েছে যে প্রত্যেকটা এক্সপ্রেশন তোমরা ফিল করবে। শেষে যখন নরসিংহ অবতার আমাদের সামনে আসে, সেই জায়গা থেকে যেন পুরো বোম ব্লাস্ট হয়ে যায়, মানে পুরো মোড়টাই ঘুরে যায়। লাস্টের 15 মিনিটের যে ক্লাইম্যাক্স, সেটা জাস্ট টপ লেভেলে গেছে। এটা তোমরা বুঝতে পারবে যে এই মুভিটার জন্য যতটুকুই বাজেট রাখা হোক না কেন, সেই বাজেটের টোটালটাই কিন্তু ছিল এই ক্লাইম্যাক্সের জন্য, কারণ ক্লাইম্যাক্সটা কোনো দিক থেকে কোনো কমতি ছিল না। যদিও এর নেক্সট পার্ট আসবে 2027-এ মহাবতার পরশুরাম নামে, এরপর থেকে নেক্সট পার্টগুলোও আসবে। তো এই মুভি দেখার পরে এক্সপেকটেশনটা যতটা হাই লেভেলে গেছে, আশা রাখি নেক্সট পার্ট আসার পরে সেই এক্সপেকটেশনের লেভেলটা ডবল হবে। সিরিয়াসলি এটা দেখার পর না মনটা শান্তি হয়ে যাবে একটা। তো চলো নেক্সট ডে চলে যাই। মন্ডালা মার্ডার্স ওয়েব সিরিজ, এটা একটা সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার মুভি। এখানে মেন লিডে রয়েছে ভৈরব রাজগুপ্তা, এছাড়াও রয়েছে বানি কাপুর, সুভেন চাওলা, আরো অনেকে। এই ওয়েব সিরিজটাও ইয়াস রাজ এন্টারটেনমেন্টের তরফ থেকেই তৈরি করা, যেটা রিসেন্ট রিলিজ হওয়া সাইয়ারা, যেটা নিয়ে এত হাইপ, আর অন্যদিক থেকে আপকামিং মুভি ওয়ার 2, যেটা নিয়েও কিন্তু হাইপ কম নয়। এই দুটো মুভিও কিন্তু ওনারাই তৈরি করেছেন। স্টোরি হচ্ছে চরণদাসপুর নামে একটি গ্রাম আছে, যেখানে একটা গভীর জঙ্গল আছে, আর সেই গভীর জঙ্গলেই একটা দল রয়েছে, যে দল সিক্রেটলি মার্ডারের সাথে যুক্ত রয়েছে, যার কাছে একটা মেশিন আছে, যে মেশিনটা নাকি সবার সব ইচ্ছে পূরণ করে, মানে যার যে বরটা দরকার হয় তাদেরকে সেই বরটা দান করে, এবং অদ্ভুতভাবে সেই বরটা তারা পেয়েও যায়। কিন্তু তার পরিবর্তে মেশিনকে দিতে হয় নিজেদের আঙুল। কিন্তু তাদের যে বরদানটা তারা পাচ্ছে, সেই বরদানটা কিভাবে পাচ্ছে বা সেই ইচ্ছাটা কিভাবে পূরণ হচ্ছে, সেটা নিয়েই হচ্ছে গোটা মিস্ট্রিটা, যেটা তোমরা ওয়েব সিরিজটা দেখলেই সবটাই ক্লিয়ার হবে। তো তোমাদের এখন মনেই হচ্ছে কেন দেখবো এই ওয়েব সিরিজটা। প্লাস পয়েন্ট হচ্ছে স্টোরি লাইন। স্টোরি লাইন কিন্তু ভীষণভাবে ইউনিক আর নতুন, আর পারফরমেন্সও টু গুড। বানি কাপুরের ক্যারেক্টারটা এখানে একটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অফিসারের রোল প্লে করছে। তার সঙ্গে রয়েছে ক্যামিও, যেমন রঘুবীর যাদব। এই সিরিজটার টোটাল 8টা এপিসোড রয়েছে, তার মধ্যে প্রথমটা যদি আমরা বাদ দিই, পরের যে এপিসোডগুলো প্রত্যেকটা কিন্তু 40 মিনিটের আশেপাশে। এবার এর নেগেটিভ দিক কিছু আছে? হ্যাঁ আছে। নেগেটিভ দিক এটাই যে প্রথম থেকে 3 নম্বর এপিসোড অব্দি যখন তোমরা দেখবে যথেষ্ট বোর ফিল করবে, এবং এটা ভাববে যে রীতিমতো যে এর পরের স্টেপটা কি আমরা দেখবো নাকি এখান থেকে ছেড়ে দেবো ওয়েব সিরিজটাকে। মানে জাস্ট কোনো ভয় নেই, কোনো মিস্ট্রি নেই, কোনো সাসপেন্স নেই, সুপার ন্যাচারাল ক্রাইম থ্রিলার বলে মনেই হচ্ছিল না, আর না আছে কোনো টুইস্ট। এছাড়াও ইমপ্রেস তো একটুও করেনি আমাকে। তো যদি তোমরা ধৈর্য ধরে বসে যাও
তাহলে 4 নম্বর এপিসোড থেকে কিন্তু তোমাদের এঙ্গেজ করবে। আর 4 নম্বর এপিসোড থেকে যখন আরো এগোবে তখন আস্তে আস্তে তোমরা সিরিজটার সাথে এঙ্গেজ হয়ে পড়বে। আর ক্লাইম্যাক্স যদি বলো, যে এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে আসছে, যে কে এই আঙুল নিচ্ছে, কেন নিচ্ছে, এর সঙ্গে বরদানের কি সম্পর্ক, বা তাদের ইচ্ছা কিভাবে পূরণ হচ্ছে, সিক্রেটলি মার্ডারটা কে করছে, এই যে প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে লাস্টের দুটো যে এপিসোড আছে সেই এপিসোডে। তবে একটা বিষয়, যে তোমরা লজিক খুঁজতে গেলে কিন্তু লজিক খুঁজে পাবে না। যেমন বরদানটা যে পাচ্ছে সেগুলো কি করে এমনি এমনি পূরণ হয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু সেখানে কিছু এক্সপ্লেন করা নেই। তাছাড়া এই সিরিজটার সেকেন্ড পার্ট আসবে, এখানেই শেষ না, সুতরাং অপেক্ষা তো আমাদের করতেই হবে। তাই অবশ্যই এই সিরিজটা মাস্ট ওয়াচ না, বাট ওয়ান টাইম ওয়াচ হিসেবে তোমরা দেখতে পারো যদি তোমাদের কাছে অনেকটা টাইম থাকে। এই দুটো মুভির মধ্যে কোনটা তোমরা পছন্দ করছো সেটা জানাতে ভুলো না, আর কোন মুভির রিভিউ মিস হয়ে গেছে সেটাও কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থেকো ফ্রেশ। টাটা।